গুড্ডি সাহেব আবারও তার বউয়ের ভয়ে বাড়ি ছাড়া হবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 784তম পর্বে। কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন গুড্ডি সাহেবকে দেখা যাবে সে এবার তার ওয়াইফের ভয় বাড়ি ছাড়া হবে, এবং এক পর্যায়ে এইসব কথা যখন দিবার কাছে শেয়ার করবে তখন দিবা বলবে, শোনেন আমি একটা আপনাকে ভালো কথা বলি, আপনি কদিন ধরে বাড়িতে থাকবেন না, বাড়ি ছাড়া হন। আর যদি আপনি বাড়ি থেকে চলে যান তাহলে আপনার ওয়াইফ আপনাকে অনুভব করবে এবং আপনার জন্য মায়া বেড়ে যাবে। তখন আপনার ওয়াইফ আবার আপনাকে ডাকা শুরু করবে। আর এই কথা শুনে গুড্ডি এবার সিদ্ধান্ত নেবে সে আগের মতো আবারও বাড়ি থাকা বন্ধ করে দেবে, এবং এক পর্যায়ে গুড্ডির সাথে দেখা হয়ে যাবে লীলাবতীর। তখন লীলাবতী গুড্ডিকে বলবে, কী ব্যাপার, কোথায় যাচ্ছেন? তখন গুড্ডি বলবে, আমি আর কোথায় যাব, আমার স্থান তো হচ্ছে এখান থেকে ওখানে আর ওখান থেকে ওখানে। তখন লীলাবতী বলবে, এসব আপনি কী কথা বলছেন, কেন আপনার কি বাড়ি নেই? তখন গুড্ডি সাহেব বলবে, আসলে আমার বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে, মতিন আমাকে এবং আপনাকে নিয়ে একটা ফাউল কথা রটিয়েছে। আর এই কথা শুনে লীলাবতী বলবে, কী কথা? তখন গুড্ডি সাহেব বলবে, আসলে কুদ্দুস নাকি মতিনকে বলেছে আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আর এই ব্যাপারটি আমার বাড়িতে শেয়ার করেছে। আর আমার বাড়িতে যেহেতু শেয়ার করেছে, আপনি তো খুব ভালো করেই জানেন যে এই কথা শোনার পর আমার বউ কী করতে পারে। আর এই কথা শুনে লীলাবতীকে দেখা যাবে সে অনেক হাসতে থাকবে। লীলাবতী বলবে, ও আচ্ছা, আপনাকে আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি যে আসলে ব্যাপারটা কি হয়েছে। এই কথা শুনে আপনার বউ আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই তো? তখন গুড্ডি সাহেব বলবে, হ্যাঁ সেটাই। তখন লীলাবতী বলবে, আপনাকে কোনো টেনশন করতে হবে না, আপনি আজ থেকে আমাদের বাড়িতে থাকবেন। আর এই কথা শুনে গুড্ডি সাহেবকে অনেক হাসতে দেখা যাবে। গুড্ডি সাহেব বলবে, না, আপনাদের বাড়িতে তো থাকাই যাবে না, কারণ আপনাদের বাড়িতে যদি থাকি তাহলে আপনাকে নিয়ে আবারও নতুন একটা কথা রটিয়ে ফেলবে, আর এর জন্যই আমার আপনার বাড়িতে থাকা হবে না। আর এই কথা শুনে লীলাবতীকে আর কোনো কথা বলতে দেখা যাবে না। আর অন্যদিকে সোলেমান মৃধাকে দেখা যাবে সেবার লীলাবতীকে ছেড়ে নিগারকে টার্গেট করবে এবং প্রায় নিগারদের দোকানে চা খেতে যাবে, এবং শুধু চা খেতে যাবে না, চা খেতে গিয়ে নিগারকে অনেক আজে বাজে কথা বলবে। আর এইসব কথা নিগারকে দেখা যাবে সে বোরহানের কাছে নালিশ করলে বোরহান এবং সুলেমান মৃধার সাথে বিশাল এক ঝামেলার সৃষ্টি হবে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।